জাতীয়তাবাদী এজেন্টস ফোরাম নৈহাটি এলআইসি শাখার রক্তদান শিবির আপনারা দেখতে থাকুন আমাদের জনপ্রিয় এই চ্যানেলে খবরে মহত্ব তার বসুন্ধরা গোস্বামী অরূপ মুখার্জি, অরূপ মুখোপাধ্যায়, আশিস দে। জাতীয়তাবাদী এজেন্টস ফোরাম নৈহাটি এলআইসি শাখার যে রক্তদান শিবির, ষষ্ঠ বর্ষ রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে এলআইসি প্রাঙ্গণে। এই বিষয়ে আজ এবারে ভাবনা কি দেবেন, নৈহাটি মানুষকে কি বার্তা দেবেন? দেখুন, নৈহাটি অন্য কিছু বার্তা দেওয়ার না, আমরা এলআইসির সমস্ত এজেন্ট বন্ধু, আমরা এলআইসি মানুষের জন্যে, যেমন এলআইসি মানুষের পাশে থাকে ঠিক তেমনি সেইভাবে আমাদের এই সংগঠনটা তৈরি হয়েছিল এজেন্টদের ভালো করবার জন্যে। কিন্তু আমরা তার সঙ্গে সঙ্গে এজেন্টদের কর্ম যেমন মানুষের পাশে থেকে আমরা এলআইসি করি, ঠিক সেইভাবে রক্তদান, এটা আপনারা প্রত্যেকে জানেন, এমন একটা দান যেটা আজ পর্যন্ত পৃথিবীর বিজ্ঞান অনেক এগিয়েছে। আমার ছোটোবেলায় আমি শুনতাম চাঁদে কোনোদিনও মানুষ যেতে পারবে না, কিন্তু আজকে প্রযুক্তির উন্নতিতে চাঁদে মানুষ যাচ্ছে, চাঁদের জমি মানুষ কিনছে। কিন্তু দেখুন, বিজ্ঞানের এত উন্নতি হলেও রক্তের কোনো বিকল্প এখনো কারখানা তৈরি হয়নি, কোথাও কোনো জায়গা নেই। রক্ত শুধু মানব দেহে তৈরি হয় এবং সেই রক্ত মানব দেহে প্রয়োজন হয়। তাই আমি সমস্ত এজেন্ট ফোরামের একজন সদস্য হিসাবে নৈহাটির সমস্ত সাধারণ মানুষের কাছে আবেদন করব, যে রক্তদান শিবির যে সংগঠন করুক, ক্লাব করুক, কোনো রাজনৈতিক দল করে, বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম হয়, কিন্তু আপনারা সেইটা না দেখে মানুষের প্রয়োজন, যেহেতু মানুষের রক্ত, এবং তার সাথে সাথে রক্তের কোনো ধর্ম হয় না, রক্তের কোনো জাত হয় না। আমার জানা, আমরা যখন দেখেছি, প্রতিটা মানুষ জানেন যখন তার পরিবারের রক্তের প্রয়োজন হয়, ব্লাড ব্যাংকে কার্ড দিয়ে বলে আমার একটা এ পজিটিভ, বি নেগেটিভ, বি পজিটিভ, যার যা গ্রুপ সেই রক্ত, সেখানে হিন্দু মুসলমান ভাগ হয় না। তাই আমি সমস্ত মানুষের কাছে আবেদন করব এই সংগঠনের পক্ষ থেকে, যে আসুন, যে যেখানে রক্তদান হবে, এবং আজকে আমাদের এই রক্তদান শিবির শুরু হবে সরকারি কল্যাণী মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক, তারা আর অল্প সময়ের মধ্যে উপস্থিত হবে। আসুন সবাই মিলে এই মহৎ কাজটা করে জীবনের একজন মহৎ ব্যক্তি হিসাবে নিজের জীবনের রক্ত দিয়ে আমরা নিজেকে মহৎ পরিগণিত করি। কথাটুকুই আমি বলি। কতজন মানুষ রক্ত দেবে? আমাদের মিনিমাম লক্ষ্য 70 জন। একটা ব্লাড ব্যাংক, যেহেতু আমাদের জায়গাটা ছোট, ব্রাঞ্চের মধ্যে অফিস, আজকেও শুক্রবার অফিস চলছে, তার মধ্যেও আমাদের এজেন্ট বন্ধুরা থাকে, অফিস কর্মচারী যারা আছে এবং সাধারণ মানুষ, সবাইকে নিয়ে আমাদের 70 জন রক্তদাতার রক্তদান নেওয়ার গ্রহণ করার লক্ষ্য আছে। আপনার নাম? আমার নাম রাজু বিশ্বাস, আমি এই এজেন্ট ফোরামের একজন সদস্য। কি বলবেন আজকের যে এলআইসির যে রক্তদান, ষষ্ঠ বর্ষে এলআইসির এজেন্ট বৃন্দরা মিলে যে রক্তদান প্রতি বছরের ন্যায় এবছরও সার্থক করে তুলবার জন্য যে আজকে যে রক্তদান অনুষ্ঠিত হচ্ছে, এই বিষয়ে নৈহাটিবাসীকে কী বার্তা দেবেন? আজকে বর্ষ রক্তদান শিবির নৈহাটি শাখার জাতীয়তাবাদী এজেন্ট ফোরামের পক্ষ থেকে প্রতি বছরই আমরা দীর্ঘ 6 বছর ধরে করে আসছি। জাতীয়তাবাদী এজেন্ট ফোরাম একটা সংগ্রামের নাম, কারণ আমরা যখন এজেন্ট ফোরাম গঠন করতে পারিনি, বা এজেন্ট ফোরাম যখন ছিল না, এইখানকার সাধারণ পলিসি হোল্ডার থেকে আরম্ভ করে সাধারণ এজেন্ট বন্ধুরা প্রত্যেকেই এখানে এক ধরনের কর্মচারীদের তারা নানাভাবে নিগৃহীত। সেই সংগ্রামের মধ্যে দিয়ে এজেন্ট ফোরাম তৈরি হয়েছে। এজেন্ট ফোরাম খালি রক্তদান শিবির না, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও এজেন্ট বন্ধুদের নিয়ে, এজেন্ট পলিসি হোল্ডারদের সঙ্গে নিয়ে আমরা করে চলেছি। কাজেই আমি আশা করব আজকের যে ষষ্ঠ বর্ষ রক্তদান শিবির, এই রক্তদান শিবির সুন্দর এবং সার্থকভাবে পরিপূর্ণতা লাভ করবে। আজকের এই রক্তদান শিবিরে নৈহাটির বিশিষ্ট মহান্য ব্যক্তিরা উপস্থিত হবেন এবং আমাদের এলআইসির পক্ষ থেকে, তাদের ডিভিশনের পক্ষ থেকেও অনেকেই উপস্থিত হবে। ধন্যবাদ। ধন্যবাদ। কিন্তু এই
আজকে অতিথি কে, প্রধান অতিথি কে? এখানে হচ্ছে এই মন্ত্রীমশাই আসবেন, মন্ত্রীমশাই আসবেন কি? উনি বিধানসভার অন্য একটা কাজে ব্যস্ত আছেন, আচ্ছা। সময় পায় উনি আসবেন। হয়েছে পৌরসভার পৌর প্রধান, উনি আমাদের প্রধান উপদেষ্টা, যদি সময় পান উনি আসবেন, উনি তো ব্যস্ত হলো। আর আমাদের নৈহাটি পৌরসভার পিতা তিনি উপস্থিত হবেন, নৈহাটি স্বাস্থ্য দপ্তরের CIC তিনি উপস্থিত হবেন এবং আমাদের আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হবেন। নৈহাটি এলআইসি শাখা যে সংগঠনটা এজেন্ট বন্ধুদের জন্য তৈরি হয়েছিল, কিন্তু কাজ করতে গিয়ে মানুষের পাশে থাকা যে এজেন্টদের কাজ, তাই তারা সিদ্ধান্ত নিয়ে শুরু করেছিল মানুষের পাশে থাকার এক মানবিক কাজ, রক্তদান শিবির। সেই রক্তদান শিবির এবার ৬ষ্ঠতম বর্ষে পদার্পণ করছে জাতীয়তাবাদী এজেন্ট ফোরামের উদ্যোগে। সেই উৎসব, সেই অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা জাতীয়তাবাদী এজেন্ট ফোরামের সমস্ত এজেন্ট বন্ধু যারা ব্রাঞ্চে আছে, যারা সবাইকে বলছি একটু পতাকা ফ্ল্যাগ বেসের সামনে চলে আসুন। আমরা আমাদের পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের উৎসব শুরু করব। আমাদের আজকের এই সংগঠনের পতাকা উত্তোলন করবেন আমাদের সংগঠনের আমাদের সিনিয়র, আমাদের অভিভাবক এবং আমাদের সংগঠনের সভাপতি মাননীয় ভরতচন্দ্র ঘোষ মহাশয় আজকের ৬ষ্ঠতম বর্ষের পতাকা উত্তোলন করছেন। ঘুরে যাও তো প্রদীপটা জায়গায়, প্রদীপটা ঘুরে যাও। জাতীয়তাবাদী এজেন্ট ফোরাম জিন্দাবাদ, জিন্দাবাদ। জাতীয়তাবাদী এজেন্ট ফোরামের রক্তদান শিবির। জাতীয়তাবাদী এজেন্ট ফোরাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ৬ষ্ঠতম রক্তদান শিবির সফল করুন, সফল করুন, সফল করুন। ৬ষ্ঠতম রক্তদান শিবির সফল করুন, সফল করুন, সফল করুন। জাতীয়তাবাদী এজেন্ট ফোরাম এজেন্ট সাথে লড়ছে, লড়বে, লড়বে। জাতীয়তাবাদী এজেন্ট ফোরাম এজেন্ট সাথে কাজ করছে, কাজ করবে, করবে, করবে। এজেন্ট ফোরাম, জাতীয়তাবাদী এজেন্ট ফোরাম রক্তদান শিবির সফল করুন, সফল করুন, সফল করুন। জাতীয়তাবাদী এজেন্ট ফোরাম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জাতীয়তাবাদী এজেন্ট ফোরাম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে সবার আমরা বলবো এদের বন্ধুদের যাদের যা দায়িত্বে আছে সেইভাবে প্রতিবার আমরা যেভাবে এই শিবিরটাকে সফল করতে পারি এবারও আমরা সফল করব। এবং আমরা স্টাফ বন্ধু যারা আছেন তাদেরও বলবো যে আপনারা ব্লাড ব্যাংক আসলে আপনারা উপরে আসবেন এবং যারা রক্ত দিতে চান সবাই মিলে আসুন রক্তদান করে ব্রাঞ্চ। এবং আমরা এরপরে রক্তদান শিবির শুরু করবো। আমাদের ব্রাঞ্চ ম্যানেজার মশাইকে আমরা তখন আহ্বান করবো, ব্লাড ব্যাংক আসলেই সেখানে আমরা সবাইকে আহ্বান করে আমাদের পরবর্তী কর্মসূচি শুরু করবো। সংগঠনের যারা দায়িত্বে আছে বলবো নিচে চলে যান। বলছি আজকে যে ৬ষ্ঠ বর্ষ রক্তদান শিবির LIC এজেন্টদের পরিচালনায় জাতীয়তাবাদী এজেন্ট ফোরামের মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে, এ বিষয়ে আজকে কী বার্তা দেবেন? সবাইকে বলবো, সকল এজেন্ট বন্ধুদের বলবো, স্টাফদের বলবো, অফিসারদের বলবো, সবাই আসুন আমাদের এই জাতীয়তাবাদী এজেন্ট ফোরামের যে ৬ষ্ঠ বর্ষ রক্তদান অনুষ্ঠিত হচ্ছে, সবাই এসে আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবে। আর নৈহাটি মানুষকে কী বার্তা দেবেন? তারা তো LICতেও আপনাদের সাথে তাদের সংযোগ, এই রক্তদান দিয়ে তাদের কী বার্তা? অবশ্যই বলবো পলিসি হোল্ডার এবং আপামর নৈহাটির জনগণকে বলবো আসুন আমাদের এই রক্তদানে আপনারাও সামিল হন এবং সামিল হয়ে আমাদের রক্তদান শিবিরটিকে সাফল্যমণ্ডিত করুন। কতজন রক্তদাতা রক্ত দেবে আজকে? দেখুন আমাদের এখানে তো 50 জন দেয় এবং একটা ইউনিটি চলে, সেই 70 জন মতন আমাদের এখানে রক্তদান করবেন। ধন্যবাদ। আপনার নাম? दीपंकर पाल। আপনি কি বলবেন হিন্দি में? बोलिए बोलिए, पूछिए। बोलिए, आप भी बोलिए रक्तदान के बारे में क्या बोलिए? जातीयतावादी एजेंट फोरम का 6वां वर्ष रक्तदान शिविर आयोजन किया जा रहा है। इसके पहले 5 साल तक हम लोग सफलतापूर्वक इसको पालन किए हैं। आशा करते हैं कि 6वां वर्ष भी हम लोग का रक्तदान शिविर जो है अच्छा से संपन्न होगा, जिससे एजेंट, नैहाटीवासी और कर्मचारी सबके लिए जो है फायदेमंद होगा है और इसके सफल होने के लिए हम शुभकामना करते हैं। आपका नाम? मेरा नाम दिनेश तिवारी। আপনি কি বলবেন? প্রসাদ গুপ্ত আমার নাম। বলেন। জাতীয়তাবাদী এজেন্ট ফোরামের ৬ষ্ঠ বার্ষিক রক্তদান শিবির, এটা আমরা প্রতি বছর অনুষ্ঠান করে থাকি। এটা মানুষের কল্যাণের জন্য রক্তদান, জীবনদান, এটা মহৎ দান। সকলে একসঙ্গে মিলিত হয়ে আমরা এই কাজটা করতে পারি এবং সকলের সহযোগিতায় আমরা অনুষ্ঠানটাকে অগ্রসর করে নিয়ে চলে যাই। এটা
আশা করবো নৈহাটিবাসী এবং আমার এলআইসি অল স্টাফ এজেন্টের সহযোগিতা। ধন্যবাদ। নাম আপনার বললেন? শিবপ্রসাদ গুপ্ত, নৈহাটিবাসী। আমরা দীর্ঘদিন আমি রক্তদান বিভিন্ন সামাজিক কাজে রক্তদান শিবিরে বলতাম আপনার এক বোতল রক্তে একটা মুমূর্ষু প্রাণীর জীবন ফিরে আসবে। কিন্তু বিজ্ঞান প্রযুক্তির উন্নতি হয়েছে, রক্তদানের বিকল্প হয়নি ঠিকই, মানব দেহের রক্ত মানব দেহেই প্রয়োজন পড়ে, তাছাড়া কোথাও পাওয়া যায় না। তাই এখন বিজ্ঞানের উন্নতিতে একটা জিনিস আমাদের উন্নতি হয়েছে, এখন আপনার দেওয়া এক বোতল রক্তে তিনটি মুমূর্ষু মানুষের জীবন ফিরে আসে। তাই আমরা সমস্ত মহান সুধী নাগরিক বৃন্দদের বলবো, দেখুন আমরা জীবনে প্রচুর কাজ করি, বিভিন্ন কাজ করি, কিন্তু রক্তদান করার মতো একটা মহৎ কাজ আর কিছু হয় না। কারণ আপনার দেওয়া একটা রক্তে, এক বোতল রক্তে একজন হিন্দু না একজন মুসলমান না একজন খ্রিস্টান না একজন শিখ কার জীবনটা ফিরে আসবে আপনিও জানেন না। এই আসুন সেই মহৎ রক্তদান শিবির আর অল্প একটু সময়ের মধ্যেই শুরু হতে চলেছে। আমাদের মধ্যে আজকের রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন নৈহাটি পৌরসভার মাননীয় পৌর প্রধান অশোক চ্যাটার্জি মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হবেন নৈহাটি পৌরসভার স্বাস্থ্য দপ্তর এবং কল্যাণ ডিপার্টমেন্টের সিআইসি মাননীয় সনদে মহাশয়। এছাড়া আরো বহু অতিথিরা আমাদের মধ্যে উপস্থিত হবে। আমরা আমাদের স্বেচ্ছাসেবক নির্দেশ করা হচ্ছে, আপনারা এদিক ওদিক ঘোরাঘুরি না করে আমাদের এপিসি হলে এসে উপস্থিত হন এবং যাদের যা দায়িত্ব সেগুলো আপনারা বুঝে নিন। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকে কাজ শুরু করতে চলেছি। আপনারা অতি শীঘ্রই আমাদের এপিসিতে উপস্থিত হন। আমাদের সকল এজেন্ট বন্ধুর উদ্দেশ্যে জানানো যাচ্ছে, আপনাদের মধ্যে যারা রক্তদান করতে ইচ্ছুক তারা অতি শীঘ্রই আমাদের এপিসি হলে এসে উপস্থিত হন। পথচলতি মানুষ এতটা অঞ্চলের শুধু নাগরিক বৃন্দকে আমাদের জাতীয়তাবাদী এজেন্ট ফোরামের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা ষষ্ঠ বর্ষের রক্তদান শিবির অনুষ্ঠিত করতে চলেছি। আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্তই কাম্য। মাননীয় দেবাশিস পানিক গাড়ি মহাশয়কে অনুরোধ করবো। তারপরে আমাদের মাননীয় এরপরে প্রবীণ প্রজ্বলন করবেন, তারপরে প্রবীণ প্রজ্বলন করবেন মাননীয় কৌশিক রায় মহাশয়, তারপরে প্রবীণ প্রজ্বলন করবেন সৌরভ মন্ডল মহাশয় এবং তারপরে প্রদীপ প্রজ্বলন করবেন মাননীয় মহাশয় এবং প্রদীপ প্রজ্বলন চলছে। রক্তদান শিবিরের যে কাজ সেই কাজ শুরু হলো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এরপরে এখন প্রদীপ প্রজ্বলন করছেন বিএনসির মাননীয় সৌরভ মন্ডল মহাশয়। এরপরে প্রদীপ প্রজ্বলন করবেন এনডিও মাননীয় অমলেশ গাঙ্গুলি মহাশয়। তারপরে প্রদীপ প্রজ্বলন করবেন আমাদের সংগঠনের আমাদের সভাপতি মাননীয় ভরতচন্দ্র ঘোষ মহাশয়। আমি তাকে ওনাকে বলব আর প্রদীপ প্রজ্বলন করবার জন্য এবং তারপরে আমাদের সংগঠনের যুগ্ম সম্পাদক দীপঙ্কর পালকে বলব প্রদীপ প্রজ্বলন করবার জন্য। এবং আমরা আমাদের যারা এই এলআইসি ব্রাঞ্চের অফিসার যারা স্টাফরা এসেছে সবাইকে বলবো সামনে আসুন, প্রদীপ প্রজ্বলন করুন, কারণ সবাই মিলে আমরা এগিয়ে নিয়ে যাই এবং মানুষের পাশে থাকার জন্য আমাদের এই সংগঠনের রক্তদান শিবির। অতিথিরা আমার স্যারদের সবাইকে বলবো আমার মঞ্চে জানায় নিয়ে যান। যারা আমাদের অফিস স্টাফ আছেন এখানে এসছেন তাদেরকে বলবো একটু প্রদীপ প্রজ্বলন করতে। আমি প্রদীপ প্রজ্বলন করতে আমাদের সিনিয়র শিববাড়ির সংগঠনের শিবপ্রসাদ গুপ্ত দিনের তিওয়ারি ঘুরে
আমাদের বিভিন্ন অফিস স্টাফরা আছেন পেছনে একটুখানি প্রচুর সবাই আমাদের পাশে থাকে, তাই আমরা এটা সফল করতে পারি। আমরা সবাইকে বলছি আরো যারা আছেন সংগঠনের সবাই প্রজ্বলন করে দিন, তারপরে আমরা আমাদের হচ্ছে সবাইকে বলছি অনুপ্রা সিনিয়র যারা আছেন একটু প্রজ্বলন করুন, প্রজ্বলন করে, কারণ সবাই আমরা মিলিত ভাবে কঠোর পরিশ্রম করে সংগঠনটাকে আজকে একটা জায়গায় দাঁড় করিয়েছি। সবাই যদি পাশে না থাকতো তাহলে সংগঠনের সম্ভব হতো না। আমরা নৈহাটি পৌরসভার চেয়ারম্যান যিনি আসবেন বিশেষ প্রচুর আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের এই সুন্দর মুহূর্তে মঞ্চে উপস্থিত আছেন এলআইসি নৈহাটি ব্রাঞ্চ সহ বিশিষ্ট আধিকারিকগণ এবং আজকের দিনে যারা আমাদের কাছে সম্পদ, এই যে ভাড়ামের কাছে যারা সম্পদ অর্থাৎ রক্তদাতাগণ, তাদের প্রত্যেককে এবং যে টেকনিশিয়ানগণ আজকে এখানে রক্ত সংগ্রহের জন্য এসেছেন তাদের প্রত্যেককেই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং যথাযোগ্য সম্মান জানিয়ে আমি খুব সংক্ষেপে দু চারটি কথা আপনাদের সামনে নিবেদন করছি। অর্থাৎ যারা আজকে আয়োজক তারা কি ধরনের কাজের সঙ্গে যুক্ত এটা আমাদের প্রত্যেকেরই জানা আছে। অর্থাৎ তারা একটা দিনের কাজকে দূরে সরিয়ে রেখে সমাজের প্রতি দায়বদ্ধ করে সময়োচিত পদক্ষেপ এই কারণে যে আমরা সকলেই জানি যে একটা গ্রীষ্মকালীন রক্ত সংকট সারা বাংলায় সৃষ্টি হয় এবং সেই দিকে লক্ষ্য রেখে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে জাতীয়তাবাদী এজেন্ট ফোরাম নৈহাটি শাখা তারা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে। আজকে এখানে কতজন মানুষ রক্ত দিল সেটা বড় কথা নয়, বড় কথা এটাই যে তারা মানুষের পাশে থাকার দায়বদ্ধতা পালন করবার জন্য আজকে এই রক্তদান শিবিরের আয়োজন। তার কারণ বাংলার মুখ্যমন্ত্রী যেমন চান না ঠিক তেমনি তাকে সহযোগিতা করবার জন্য জাতীয়তাবাদী এজেন্ট ফোরাম নৈহাটি শাখাও চান না যে কোনো মানুষ যেন রক্তের অভাবে মৃত্যুমুখে পতিত না হয়। তাই সেই দিকে লক্ষ্য রেখে তারা আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং তারা আজকের যে তাদের জীবিকা সেটাকে দূরে সরিয়ে রেখে অর্থাৎ আজকের দিনে তাদের যে কাজকর্ম সেই কাজকর্মকে দূরে সরিয়ে রেখে তারা সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করবার জন্য আজকে তারা এখানে রক্তদান শিবির করছে। আমি বক্তব্যকে দীর্ঘায়িত না করে এইটুকুনি বলব, তারা দীর্ঘ বছর ধরে ধারাবাহিকতা বজায় রেখে তারা এই রক্তদান শিবির অনুষ্ঠিত করছে এবং আমার বিশ্বাস যে আগামী দিনেও তারা তাদের এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং মানুষের প্রতি মানুষের পাশে থাকা দায়বদ্ধতা তারা পালন করবে। মাননীয় বিশিষ্ট সমাজসেবা বিষ্ণু অধিকারী মহাশয়কে বরণ করে দিচ্ছে আমাদের সংগঠনের একজন সক্রিয় সদস্য দিলীপ পাল মহাশয়। উত্তরীয় পরিয়ে বরণ করছেন দিলীপ পাল। আমরা বরণ করে নিলাম আমাদের মধ্যবর্তী বিশিষ্ট সমাজসেবক বিষ্ণু অধিকারী মহাশয়। এরপরে আজকের এই রক্তদান শিবির আমি প্রথমেও মানুষের পাশে থাকা আমাদের যে কাজ সেই কাজকে সফল করবার জন্য আমরা রক্তদান শিবির ৬ষ্ঠ বছর আয়োজন করেছি। এখন আমাদের এই অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত আছেন আমাদের
এভিডেন্সের মাননীয় কনসিলার মহাশয়কে তার মূল্যবান বক্তব্য আজকে দাদা রাজুদাকে আমি ধন্যবাদ জানাই। আর আজকে আপনাদের মঞ্চ যারা উপস্থিত রয়েছেন এলআইসি উচ্চ আধিকারিক, আমি কাউকে ব্যক্তিগত না জানাই, প্রত্যেককে আমার অন্তর থেকে শুভেচ্ছা অভিনন্দন। মানে এত সুন্দর সারা বছর মানুষকে যেভাবে আপনারা ঘরে ঘরে এলআইসি এজেন্টের মাধ্যম দিয়ে মানুষকে যারা সরকারি বিশ্বাসের যে প্রতিষ্ঠান তা পৌঁছে দেয় তার ভবিষ্যতের জন্য, আর আজকে তার সাথে যেভাবে রক্তদান উৎসবের আয়োজন রয়েছে তার জন্য প্রত্যেককে আমার শুভেচ্ছা রইল। দেখুন, এলআইসি কে বলবার পিছনে কিন্তু আমি মনে করি জাতীয় মানে সরকারি যতগুলো প্রতিষ্ঠান আছে এলআইসির যে প্রতিষ্ঠান, এটাকে প্রতিষ্ঠান মনে করার থেকে আমরা এলআইসিকে প্রত্যেকটা পরিবারের অংশ হিসেবে দেবো। কারণ আমরা মনে করি বিশ্বাস, যার মধ্যে 100% বিশ্বাস আমাদের পরিবারের প্রত্যেকে আমরা করে থাকি, যে হয়েই থাকে ছোট থেকে শুনেই থাকি যে এই কাজ করছে ফালতু অপচয় না করে, বা ছোট থেকে প্রত্যেকটা মধ্যবিত্ত থেকে শুরু করে প্রত্যেকটা পরিবারে যে তুমি একটা এলআইসি করে রাখো। কারণ এলআইসি এমন একটা সংস্থা যা এমন ভাবে মানুষের পাশে দাঁড়ায়, সুখেও থাকে দুঃখেও থাকে, মানে সব সময় এলআইসি কে আমরা পেয়ে থাকি, যার মধ্যে এখনো বলা যেতে পারে না যে অবিশ্বাসের কোনো ভাগ আছে। কিন্তু বর্তমান সময়ে যেইভাবে প্রত্যেকটি বড় বড় সংস্থা যেভাবে বিক্রির দিকে চলে যাচ্ছে, তো আমি মনে করি যেভাবে এলআইসি নিজের গরিমা এতদিন ধরে রেখেছে, সামনের দিনেও এলআইসি নিজের এই গরিমা ধরে রাখবে। আর এলআইসি মানুষের পাশে যেভাবে দেখেছে সেইভাবে সামনেও থাকবে। যদি কোনো সরকার দ্বারাই, আমি রাজনীতি করি, আমি তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সাথে যুক্ত, কিন্তু সেখানে আছে যখন আপনাদের রক্তদান, আমি রাজনৈতিক কথা বলবো না, কিন্তু একটা কথা বলতে চাই, কারণ মানুষের বিশ্বাস বলতে এলআইসি। তবে মনে করি কখনো যাতে এলআইসিটা অন্য কারোর হাতে চলে না যায়, আর এলআইসি কিনে যাতে মানুষের অবিশ্বাস্য জায়গাটা না আসে, তার জন্য আমাকে আপনাকে সকলে একসাথে থাকতে হবে। যেইভাবে কাজ করে চলেছেন মানুষ, যেইভাবে মানে বলা যেতে পারে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এলআইসি একটা বিশ্বাসের বস্তু হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটি পরিবারের মধ্যে। আর সেই বিশ্বাসের স্তম্ভটা যাতে আগামী দিনেও থাকে, আর কোন রকম ভাবে সে যে কোনো রাজনৈতিক দল হতে পারে, যে রাজনৈতিক দলই ভাবে এলআইসির গরিমা নষ্ট করবে, তার বিরুদ্ধে আমার আপনার সকলকে গর্জে ওঠা দরকার, গর্জে প্রতিবাদ করা দরকার। সবাই যারা আজকে রক্তদান উৎসবে নিজের মূল্যবান রক্ত দিয়ে এই সভাটাকে সাফল্য করছে, প্রত্যেকে অন্তর থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবে। ধন্যবাদ যারা বিশিষ্ট সদস্যরা, যারা বিষ্ণু অধিকারী মহাশয়কে, তাদের নামগুলো একটু দেখে তাদেরকে আমরা একটা করে স্মারক দেবো, যে যতদিন নাম লেখা হয়ে গেছে আলাদা একটা কাগজে নামগুলো দিই, আমরা তাদেরকে একটু স্মারক তুলে দিই। স্যার দিয়েছেন, স্যার একটু আপনাকে বলতে হবে স্যার, না স্যার একটু স্যার হ্যাঁ আমরা স্যারদের একটু আমরা উৎসাহিত করবো। আগামী অল্প কিছুদিন সময় আমরা সবাই মিলে চলে যাবো নৈহাটি হকার্স মার্কেটে 3 তলায় পুরোটা এলআইসি ব্রাঞ্চ। এরপরে আমরা উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমাদের সংগঠনের সভাপতি মাননীয় ভরত ঘোষ মহাশয়। এরপরে আমরা আমাদের একটি ছোট্ট নিয়মিত স্মারকী হবে মাননীয় প্রধানের হাতে। এরপরে আমি আমাদের সংগঠনের যুগ্ম সম্পাদক দীপঙ্কর পাল, বরণ করে নেবেন পৌরসভা হেলথ অ্যান্ড পারিবারিক সিএসসি মাননীয় সৌমিত্র মহাশয়কে, যিনি যে তিনটে মানুষ এলআইসিকে দীর্ঘদিনের কষ্ট থেকে মুক্তি দেওয়ার পাশে রয়েছে, তার আরেকজন অন্যতম কারিগর মাননীয়। একটা বাড়ির ভিত যদি না ভালো হয়, বাড়িটা সাহিত্য পায় না। এজেন্ট ফোরাম হচ্ছে একটা ভিত। এবার আমি আমাদের যারা অফিসার আছেন এলআইসি মানে যারা আলোচ্য জীবন নির্মাণ তারা রাগ করবেন না, তার কারণে এরা যদি এই জায়গাটা প্রতিষ্ঠানটা নিজে না ভেবে, তাহলে এই জায়গাটা দাঁড়াতে পারতো না, দাঁড়াতে পারতো না। কারণ এদের পরিশ্রম আমরা দেখেছি, একটা লোকের বাড়িতে বারবার করে তাকে কনভিন্স করানো, এইটা নতুন হয়ে গেছে, এটা করলে আপনার ভালো হবে। আমার একজন পার্থক্য বলে, আপনি আপনার 70-এর উপরে বয়স, আমাকে কি করেন ওদের না গুলো তুমি করে একটা ইয়ে আছে। ব্যাপারটা হচ্ছে সনদ বলছিল, সনদ আমি আমাকে ফোন করছিলাম, এখন আমরা একসাথে যাইছি, আছে এলে আমরা একসাথেই যাবো। কারণ বড় দেখলে বসে আছে,
রক্ত এখানে যা দিচ্ছে আমার মনে হয় এটা রক্ত দেওয়ার পরিবেশ না, অন্তত আমার মনে খুব সাবকেশন এই জায়গাটা। আমরা ওপরে যখন উঠে আসছিলাম, আমি হকার মার্কেটে যাবে বলে বলছি না, তার আগেও আমি বলেছি এটা একটা খুব সাবকেশন নয়। চারিদিকে জানলা টানা খোলা আছে, রক্তদাতা যাতে তাদের খুব অসুবিধা হয়। কেন একটা মহিলা যখন রক্ত দেয় তখন সে চাদরটা ঢেকে নিয়ে রক্ত দেয়, অসুবিধা হয় তাদের। যাই হোক, এজেন্ট ফোরামের দায়িত্বটা আমি অত্যন্ত সুন্দর। আমি যেমন এরা LIC-কে একটা জায়গায় দাঁড় করানোর জন্য বাড়ি বাড়ি গিয়ে মানুষের দিকে সংগ্রহ করা, আবার যেমন তাদের সামাজিক দায়বদ্ধতার কথা চিন্তা করে যদি কোনো বাড়িতে গেল সে হয়তো টাকাটা দেখে বলো দেখো আমার একটা রক্তের কার্ডের ব্যবস্থাটা করে দেওয়া না, অর্থাৎ সে মনে হয় লিখিত মানে এই আমাদের বড়তা এতে যারা এজেন্ট আছে রাজু, এরা তাড়াতাড়ি করে হয়তো এখান থেকে একটা কার্ড দিয়ে তাকে দিতে পারবে, তার উপকারটা করতে পারবে। কেন রক্তটা তো মানুষকে দিতে হয়, রক্তটা তো আর কোনো বিজ্ঞান কোনোভাবেই রক্ত বিকল্প খুঁজে পায়নি। রক্তটা সেগ্রিগেশন করে দুটো দিকটা ভাগ করতে পেরেছে, কিন্তু রক্তের বিকল্প খুঁজতে পারেনি। আর মঞ্চে উপবিষ্ট নৈহাটি পৌরসভার প্রধান চেয়ারম্যান সাহেব, শ্রদ্ধেয় চ্যাটার্জি মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত শ্রী সনদ দে, CIC, আমাদের মঞ্চে উপস্থিত আমাদের বাকি LIC-র আধিকারিক বৃন্দ, জাতীয়তাবাদী এজেন্টস ফোরামের সভাপতি শ্রী ভরত ঘোষ, বাকি নেতৃত্ববৃন্দ, আজকে এই শিবির এখানে যোগদান করা সমস্ত এজেন্ট বন্ধু, আমাদের শাখার সমস্ত কর্মচারীবৃন্দ, আর সর্বোপরি আজকে রক্তদান করার জন্য যারা আছেন, যারা এসেছেন, উপস্থিত হয়েছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আজকে এই শিবিরে আমি আমার দুটো কথা আপনাদের সামনে রাখতে চাই। বিশেষ কিছু বলার নেই, অনেক বিশিষ্ট অতিথিবৃন্দ আছেন, তাদের মুখ থেকে আমরা শুনব। আমাদের যে জাতীয়তাবাদী এজেন্টস ফোরাম, আমরা সবাই জানি জীবন বীমা ক্ষেত্রে এদের যে ভূমিকাটা কি এটা বলার অপেক্ষা রাখে না। এটা একটা জীবিকা হতে পারে, কিন্তু এর সাথে একটা জনসেবা, মানুষকে যে পরিষেবা দেওয়ার মাধ্যমে একটা জনসেবা, এটা কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসে। আর আজকের যে শিবির, এই ধরনের একটা উদ্যোগ, এই ফোরামের যে উদ্যোগ, এটা তার একটা জ্বলন্ত নিদর্শন যে এই সংগঠন শুধু নিজের জীবিকা বা পরিষেবার পরিষেবার জন্য নিজেকে নিয়োজিত করে না, এটা একটা সমাজ গঠনমূলক কাজেও নিজের যোগদান করে। আজকে এই শিবির জন্য ওনার যে উদ্যোগ, এটা মানে এটা নিরন্তর চলে রয়েছে, এটা নতুন হচ্ছে না। সেই কারণে আমি প্রত্যেক সদস্যকে, সংগঠনকে, নেতৃত্বকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা, আমার আন্তরিক ধন্যবাদ জানাই। রক্তদান একটা মহৎ কাজ, একটা মহান দান। সমস্ত দানের মধ্যে হয়তো সব থেকে বড় দান যেটা সেটা রক্তদান করা যাবে। এই একটা এমন একটা কাজের সাথে যে শিবিরটা আজকে আমরা যার সাথে সবাই আজকে যুক্ত হয়েছি, এই শিবিরে আমি আজকে যোগদান করে নিজেকেও গর্বান্বিত মনে করছি। আর এই শিবিরে আজকে উপস্থিত আমাদের এই নগরের নৈহাটি শহরের যারা, আমি যিনাকে সর্বপ্রথম নাগরিক মনে করি, সবসময় বলি, ওনার উপস্থিতি, ওনার সাথে সহযোগী ওনার উপস্থিতি, আর আজকে সবথেকে বড় আমাদের এখানে উপস্থিত সাংবাদিক বন্ধুরা, কিছু জনসেবী যারা এই শিবিরটার সাথে অনেকটা ইমোশনাল লেভেলে জড়িত হয়ে আছেন, প্রত্যেককে এখানে অভ্যর্থনাও জানাই, প্রত্যেককে সম্বর্ধনা জানাই, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। এই সংগঠনের উদ্যোগে এই যে রক্তদান শিবির,
এটা সম্পূর্ণ সফল হোক। আগামী দিনে এই সংগঠন যেমন আরও উদ্বুদ্ধ হবে, আরও সমৃদ্ধ হবে। চলে যাবেন না। আমরা আমাদের এখানে দুপুরের সাহায্য আহারের ব্যবস্থা করেছি। আপনারা একটু প্রত্যেকে আহার গ্রহণ করে আপনাদের যে আজকের এই মহান কাজ সেটাকে সফল করবেন। আমরা অর্চনা চক্রবর্তী মহাশয়কে ব্যাগ করিয়ে উত্তরীয় দিয়ে প্রথমে শুভেচ্ছা জানাই সঞ্চালক রাজুরা উপস্থিত আছেন, আমার সব কর্মীরা এখানকার, এবং কিছুক্ষণ আগে পৌরসভার চেয়ারম্যান এবং সিআইসি সনদাও এখানে ছিলেন, তারা একটু আগে বলে গেছেন। এরকম একটা অনুষ্ঠানে থাকতে পেরে বা আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি এর জন্য আরেকবার সুমিতদা এবং রাজুদা দুজনকেই ধন্যবাদ জানাবো। এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করে আনা হয়েছে। রক্তদানটা একটা বিশাল ব্যাপার হয়ে উঠেছে এখন আমাদের কাছে, কারণ এই সময়টা রক্তের খুব অভাব হয়। এখন দেখছি ওয়ার্ডে ওয়ার্ডে, আমি নিজে অনেক জায়গায় যাচ্ছি, করছি এগুলো। খুব সুন্দর একটা অনুষ্ঠান এটা, কারণ রক্তের কোনো জাত হয় না, রক্তের কোনো ধর্ম হয় না। আপনার রক্তে বেঁচে উঠবে একটা প্রাণ, একটা শিশু, একজন মা, একজন ভাই, একজন বোন। এই যে রক্ত আমরা অনেকে আছি এখনো দিতে ভয় পাই, আমি নিজেও এখনো রক্ত নেই, যাকে ভয় না পেয়ে যদি আমরা এরকম এগিয়ে আসি, একজন মুমূর্ষ ব্যক্তি তিনি কিন্তু বেঁচে উঠবেন আমার ওই এক ফোঁটা রক্তে বা আপনার ওই এক ফোঁটা রক্তে। আপনারা এরকম একটা অনুষ্ঠান করছেন, আমি এলআইসির প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, ভালোবাসা এবং নমস্কার জানিয়ে এখানে শেষ করছি। আমি সঞ্চালক রাজুদাকে আবার আমি মাঠটা ফিরিয়ে দিচ্ছি। রাজুদা দীর্ঘদিন আমার সঙ্গে একসঙ্গে রাজনীতি করছেন, সুমিতদাও তাই সুমিতদাকে আর রাজুদাকে আরেকবার ধন্যবাদ জানিয়ে যে এরকম একটা অনুষ্ঠানে আমাকে নিয়ে আসা হয়েছে, আমি এতটাই আনন্দ পেয়েছি। আমি এইমাত্র পৌরসভায় বলে এলাম যে রক্তদানই যাচ্ছি। মুসলিম, শিখ, খ্রিস্টান কিছু লেখা থাকবে না। আসুন, এর মধ্যে প্রায় 25 থেকে 30 জন রক্তদাতা আমাদের দিয়ে দিয়েছেন। প্রত্যেককে আমি আমার অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা জানাই, কারণ তাদের কৃতজ্ঞতা জানিয়ে আমি ছোট করতে চাই না, কারণ তারা আজকে উপস্থিত হয়ে রক্ত দিচ্ছেন বলে আমাদের যে লক্ষ্য মানুষের পাশে থাকা, সেই লক্ষ্যে আমরা কিছুটা এগিয়ে যেতে পারবো। আমরা সত্যি খুব ভালো। প্রত্যেক বছর ওনারা এত একটা মহৎ কাজ এবং সবাইকে খুব সুন্দরভাবে আয়োজন করেন। এলআইসির জন্য এই কাজটা সত্যি, যে কাজটা ওনারা করেন সত্যি খুব প্রশংসনীয়। তো রক্তদান শিবির এটা অত্যন্ত একটা মহৎ আয়োজন। রক্তদান করা সত্যি খুব ভালো কাজ। যারা ভয় পিছিয়ে আছেন, আমিও যেমন এইবার প্রথমবার রক্ত দান করলাম, প্রথমে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু না, আমি সত্যি এগিয়ে এলাম, কারণ দেখলাম এখানে এত হাজার হাজার মানুষ যখন নিচ্ছে, এখানে ভয় পাওয়ার মতো কিছু ব্যাপার নেই। তাই এখনো যারা টেবিল চেয়ারে চুপচাপ বসে আছেন, আমি তাদের অনুরোধ করছি আপনারা নির্ভয় এখানে এগিয়ে আসুন। এখানে কিন্তু ভয় পাওয়ার মতো কোনো কাজই এটা নয়, বরং এটা আপনার গর্ববোধ করা উচিত যে আপনি একটা অত্যন্ত মহৎ কাজে নিজেকে নিযুক্ত করছেন। আমি চাই এরপর থেকে প্রত্যেক বছর যেন আমি এভাবে রক্তদান করতে পারি। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আপনার নাম কি? আমার নাম চান্দ্রী চ্যাটার্জি। কোথায় কাজ করেন? আমি এলআইসি নৈহাটি শাখায় আছি বর্তমানে, 2 বছর হলো আমার এখানে। এরপরেও আমি চেষ্টা করবো সবাইকে আরো খুশি রাখার, সবার জন্য যেন আমি কাজ করে দিতে পারি। ধন্যবাদ। তাদের কাছেও বলছি যে আমাদের ঠিক এই নিষেধ করাটাতে নিষেধ করাটাতে আমাদের উপরে খাবারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা দয়া করে সেখানে লাঞ্চটা কমপ্লিট করবেন। তোরা কোথায় থাকছিস রে? জল দেখ না, ঠান্ডা জল। আজকে যে এলআইসি নৈহাটি শাখার যে জাতীয়তাবাদী এজেন্ট ফোরামের মাধ্যমে যে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো, সকাল থেকে চলছে,
প্রায় 30-40 জনের ওপর রক্ত দিয়ে দিয়েছে এই টাইমের মধ্যে। তা এই রক্তদান কীভাবে বার্তা দেবেন নৈহাটির মানুষকে? নৈহাটি সাধারণ মানুষের সাথে আপনারা যুক্ত ওতপ্রোতভাবে, কী বার্তা দেবেন? দেখুন, আমরা রক্তদানের আগে বলি রক্তদান শিবির তো এটা এডিশনাল, মানে আমি বলি এটা অতিরিক্ত একটা পরিষেবা যেটা আজকে হচ্ছে এই শিবিরের মাধ্যমে। আর প্রায়োজক হচ্ছে জাতীয়তাবাদী এজেন্টস ফোরাম। বেসিক্যালি আমরা যে প্রাথমিকভাবে কিন্তু আমাদের এলআইসি সংগঠন বলুন, মানে অর্গানাইজেশন হিসেবে বলুন, বা আমাদের যারা তাতে কর্মরত সমস্ত এজেন্ট কর্মচারী, তারা কিন্তু আমরা প্রাথমিকভাবে আমরা কিন্তু মানুষের কাছেই থাকি। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে মানব সেবা। আর সেকেন্ড হচ্ছে আমাদের হচ্ছে যেটা বলে যে জনসেবা কাজের সাথে আমরা যুক্ত, সেটা সরকারি বিভিন্ন মাধ্যমে হয়। তো এই দুটো জিনিস সাথে সাথে রক্তদান এমন একটা, আমি বলবো এমন একটা কাজের সাথে মানে মানুষ নিজেকে যুক্ত আজকে করতে পেরেছে এই শিবিরের মাধ্যমে, যেখানে আমরা হয়তো সরাসরি এই মুহূর্তে না হলেও সেটা ইনডাইরেক্টলি মানে যেটা অন্যভাবে বিভিন্ন মুমূর্ষু যারা আছে এখানে রোগী রয়েছে, যাদের একটা জীবনের মানে জীবনদান ব্যাপার থাকে, সেই জায়গায় কিন্তু এটা একটা কন্ট্রিবিউশন হয় এই ধরনের রক্তদান, সেখানে সেই সব মানুষের কাছে সেটা একটা মানে জীবনদান মানে মোটামুটি সেই অর্থে আমরা নিতে পারি। তো সেই কাজে এমন একটা মহান কাজের সাথে আজকে দিচ্ছে, এটা কন্টিনিউসলি তারা নিয়ে যাচ্ছে, গত দিনে হয়েছে, আজকে হচ্ছে। কারণে এই যে উদ্যোগটা ওরা নিয়েছে, আন্তরিকভাবে উদ্যোগটা নিয়েছে, সেই কারণে আমি সেই সংগঠন আর এই সংগঠনের সাথে আমাদের যে বন্ধু, তাদেরকে আমার ধন্যবাদ, শুধু না আন্তরিক শুভেচ্ছা আর আমি ধন্যবাদ জানাবো যে এই এমন একটা কাজের সাথে আমরা মানে ওর সাথে আমরা ওই কাজের সাথে আমি যুক্ত হয়েছি। যেমন একটা সমাধান যদি আমরা বিভিন্ন সেই জায়গায় আমরা করতে পারলাম, এটা এই মাধ্যমে আমরা মনে করি আমাদের সমাজের সাথে যুক্ত হওয়ার একটা সুযোগ পেয়েছি। তার জন্য আমি এই সংগঠন আমাদের সেটা ধন্যবাদ পাত্র হবে যে আমরা মানুষকে আজকে এখানে সেই সূত্রে একটা রক্তদান সূত্রে কিন্তু আমরা এটা একটা বলবো একটা যৌথ পরিবার, যেটা আমাদের পরিকল্পনা, যেখানে আমরা প্রত্যেকের ভালো সেটা আমরা চিন্তা করি। তো তার মধ্যে এটা একটা অংশ বিশেষ প্রত্যেকে এটা নিয়ে আর বিশ্বাস করে সর্বোপরি আমি আমাদের যারা রক্তদানকারী যারা আছেন, যারা রক্তদান কৃতজ্ঞতা জানাই, তাদের একটা বিরাট কাজে সেই জায়গাটা প্রতিও আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ। আপনার নামটা বলেন। দেবাশিস মানিকগ্রাহী, আমি হচ্ছে সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার। প্রতি বছরের নয় এবছরও আমাদের রক্তদান শিবির চলছে। বিভিন্ন রক্তদাতারা এখানে রক্তদান করেছেন, তার মধ্যেও আমাদের এখানে বিভিন্ন অতিথিরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নৈহাটি পৌরসভার পৌর প্রধান মাননীয় অশোক চট্টোপাধ্যায় মহাশয়, উপস্থিত হয়েছেন নৈহাটি পৌরসভার সিআইসি তথা নৈহাটি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি মাননীয় সহদেব মহাশয়, উপস্থিত হয়েছেন নৈহাটি পৌরসভার সিআইসি মাননীয় পার্থপ্রতিম দাশগুপ্ত মহাশয়, উপস্থিত হয়েছেন এই ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় অর্চনা চক্রবর্তী মহাশয়, এছাড়া অন্যান্য লোকাল নেতৃবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়েছিলেন নৈহাটি আইএনটিটিউসির সভাপতি ভাতৃপ্রতিম বিষ্ণু অধিকারী মহাশয়, এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ, তাদের প্রত্যেকের সহযোগিতায় এবং সর্বোপরি আমাদের এখানে যারা রক্তদান করছেন তাদের আকুণ্ঠ সহযোগিতায় আমাদের এই রক্তদান চলছে। বিভিন্ন রক্তদাতারা রক্তদান করছেন। আমরা আশা করব আগামী দিনেও আমাদের জাতীয়তাবাদী এজেন্ট ফোরামের পরিচালনায় আমরা এই রকম ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকব এবং এইরকমমূলক সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার সঙ্গে সঙ্গে এতদ অঞ্চলের পথ চলতি মানুষ, নিচে যারা দোকানদার করেছেন তারাও আমাদের সাথে সহযোগিতা করেছেন।
প্রত্যেককে আমাদের সংগঠনের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। কতজন রক্তদাতা রক্ত দেবে আজ? আমাদের এখনো পর্যন্ত 38 জন রক্তদাতা রক্তদান করেছেন। আমাদের 50 জন রক্তদাতা টার্গেট আছে, আমরা 50 জন রক্তদাতা এখানে রক্তদান করেছি। বলছি আজকে মন্ত্রী মশাই আসার কথা ছিল প্রধান অতিথি হিসেবে। জানেন আমাদের উনি শুধু প্রধান অতিথি নয়, উনি আমাদের উপদেষ্টাও বটে, প্রধান উপদেষ্টাও বটে, কিন্তু উনি ব্যস্ত মানুষ, বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে ব্যস্ত হয়ে গেছেন মন্ত্রী হওয়ার পরে। আরও উনি কোথাও চলে গেছেন আর কি, কোনো কাজে চলে গেছেন, তবে ওনার সহযোগিতা সবসময় আমাদের সাথে আছে। ওনার মেসেজও আমাদের এখানে সনদে এবং অশোক চ্যাটার্জির মাধ্যমে আমরা পেয়েছি যে উনি আসতে পারেন বলে দুঃখিত। আগামী দিনে কোনো প্রোগ্রামে নিশ্চয়ই উনি আসবেন, এর আগেও এসেছিলেন। ধন্যবাদ। কেমন লাগলো রক্ত দিতে এই বয়সে? হ্যাঁ? ভালো লেগেছে? কোনো অসুবিধা নেই। কতবার রক্ত দিলেন আর জীবনে? দুবার, জীবনে দুবার, তার মধ্যে আজকে একবার। এই জাতীয়তাবাদী এজেন্ট ফোরামে এলআইসি নৈহাটি ব্রাঞ্চের যে রক্তদান শুরু হলো, সেই রক্তদান যে চলছে এখনো পর্যন্ত, কতটা সার্থক হলো বলে মনে করছেন? জাতীয়তাবাদী রক্তদান শিবির চলছে। সেই রক্তদান শিবিরে এখনো পর্যন্ত 40 জন মতন এখনো রক্তদান করেছেন। এখনো আরও অনেকে লাইনে দাঁড়িয়ে আছে রক্ত দেওয়ার জন্য। প্রথমে আমি ধন্যবাদ জানাবো আপনাদের সংবাদ মাধ্যমকে যে আপনারা এখানে এসেছেন, এসে আমাদের এই রকম কর্মকাণ্ডে আপনারা সামিল হয়েছেন। এবং আরও মানে প্রথম হচ্ছে ধন্যবাদ জানাবো আমার সঙ্গে শিবুদা, দীনেশদা, বিশ্বজিৎ, এরা যে মানে অক্লান্ত পরিশ্রম করেছে, টিঙ্কু, গৌতম, সবাই মানে নাম বললে মানে অনেকের নাম বলতে হবে। এত অক্লান্ত পরিশ্রম করে আজকে যে এই রক্তদানকে সাফল্যমণ্ডিত করেছে, এর জন্য মানে আমি অ্যাজ এ সেক্রেটারি হিসেবে আমি খুব তাদের কৃতজ্ঞতা দিচ্ছি যে তারা এইভাবে যেন প্রত্যেক বছর আমার সঙ্গে থেকে এই রক্তদান থেকে সাফল্যমণ্ডিত করে। রক্তদানের যে টার্গেট ছিল সেটা কি ফুলফিল হচ্ছে? আমাদের একটা ইউনিট 50 জন রক্তদান তো করবেনই, 70 জন নেওয়ার আমাদের ইয়ে আছে, 70 জন রক্ত প্রদান করবেন। আগে 50 জন হওয়ার পরে তারপরে আমরা সেই জায়গাটা দেবো। 50 জন আগে এক ইউনিট রক্তদান দিয়ে দেবো। নামটা বলবেন? আমার নাম দীপঙ্কর পাল, জাতীয়তাবাদী ফোরামের সেক্রেটারি। আচ্ছা, শিবুদা বলে কি বলছেন আপনি আজ রক্তদান সম্পর্কে উপলব্ধিটা বলেন? রক্তদান সম্পূর্ণরূপে সার্থক। আমরা যে এক্সপেকটেশন নিয়ে রক্তদানের জন্য নেমেছিলাম, তার যে পরিশ্রম করেছি সেটা আজকে সাফল্যমণ্ডিত হতে চলেছে। এবং এখন পর্যন্ত যা রক্তদানের বেশ দেখতে পাচ্ছি, আমরা মনে হয় 70 জন মতো যেতে পারবো, আশা রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের এই পোর্টাল চ্যানেলকে সময় দেওয়ার জন্য, আপনাদেরও ধন্যবাদ।